Hello guys, welcome back to the page. Welcome to a new Facebook vlog. যাচ্ছি হচ্ছে ঘুরতে। তো আজকে রাতে বেরোচ্ছি, যাচ্ছি হচ্ছে দীঘা। সেকেন্ড টাইম যাচ্ছি দীঘা। আগেরবারে একটা দীঘার ব্লগ বানিয়েছিলাম, ওটা ইউটিউবে বানিয়েছিলাম। তো এটা ইউটিউবে বানাচ্ছি না, এটা ফেসবুকের জন্য বানাচ্ছি। তো যা যা করবো, যা যা দেখাবো সব কিছু দেখতে পাবে। তো দেখা যাক কী হয়, মানে কি প্ল্যান করি না করি, দেখতে থাকো ব্লগটা। তো এখন বেরোতে দেরি আছে একটু, আর আর প্রায় ওই 1 ঘন্টা 1.5 ঘন্টা মতো লেট আছে। তো লাস্ট মিনিটের প্রিপারেশনগুলো করছিলাম। লাস্ট মিনিটে আমি প্যাকিং করেছি, যাই হোক একদিনেরই ব্যাপার। তো কিন্তু কি একটা মনে করলাম, দেন উঠে বাইরে গেলাম আর ভুলে গেলাম কিছুতেই। আর সেটা মনে করতে পারছি না যে কী মনে করছিলাম, কী নেওয়ার জন্য আমি বাইরে গেলাম, কিছুতেই সেটা মনে করতে পারছি না। প্রায় 1/2 ঘন্টা ধরে আমি বসে আছি মনে করার জন্য, কিন্তু কিছুতেই মনে করতে পারছি না। যাই হোক, ওটাকে বাদ দিয়ে দিই, আর মনে করে লাভ নেই। তো একটু পরে খাওয়া দাওয়ার খাবো, দেন রেডি হবো, দেন তারপরে বেরোবো। 2000 years later. রেডি হয়ে গেছি, এবার আমরা বেরোবো। ক্লাবে আমাদের বাস দাঁড়িয়ে আছে। আমাদের বাস ছাড়ার কথা ছিল ওই 9টা কি 9:30, যেটা ছাড়তে ছাড়তে প্রায় 10টা বেজে গেছিলো। দেন বাস ছাড়ার পর অনেকটা যাওয়ার পরে একটা জায়গায় ব্রেক দিয়েছিল। তারপর দেখো সকাল হয়ে গেল আস্তে আস্তে। প্রায় আমরা ওই 7:30টার সময় গিয়ে দীঘায় পৌঁছেছি। আগে আমার বাস জার্নি মানে শুনলেই আমার গা কাঁপতো, কারণ আমার বমি হতো। তো এখন একটু আধটু অভ্যাস হয়ে গেছে যেহেতু, আর ওষুধও খেয়েছিলাম তাই। তো বলতে বলতে আমরা দীঘা ঢুকেও গেছি। কুয়াশার জন্য গেটটা কিছু দেখাই যাচ্ছে না, দেখো। আর একদম সামনে সিটটা পেয়েছিলাম আমরা, তাই একটু মানে পুরো গেটটা আমি ঠিকভাবে নিতে পারিনি, যতটুকু পেরেছি দেখে নাও তোমরা। আর এই হচ্ছে গিয়ে আমাদের হোটেল ছুটির বাসি। এটার পাশে আর একটা হোটেল ছিল যেটা নেওয়া হয়েছিল। তো ফ্রেশ হয়ে খাবার দাবার খেয়ে আমি আর দিদি মিলে চলে গেছিলাম বিচে। প্রায় 2021, 22, 23, 24 এতগুলো বছর পরে আবার এসছি এখানে। সত্যি একটা শান্তি লাগে, কিন্তু এই যে নিউ দীঘা বিচে অনেকটা ভিড় থাকে, তো সেই জন্য আমার এই বিচটা অতটা পছন্দ না। আমার একটু ওল্ড দীঘা বা শঙ্করপুর, যেগুলো ফাঁকা ফাঁকা থাকে, সেগুলো একটু বেশি পছন্দ। যেহেতু হাতে কম সময় ছিল, সেরকমভাবে টাইম স্পেন্ড করার সময়ও পাইনি যে একটু বসে শান্তিতে সমুদ্রটাকে দেখবো, সেই সময়টা এইবারে পাইনি। আগের বার প্রচুর এনজয় করে গেছি অলরেডি। তো ঠিক আছে, একটা ছুটির দিনে একটা ভালো ট্যুর হয়েছে, সেটাই মানে ভালোভাবে কেটেছে আজ আর কি দিনটা। এটা হচ্ছে শঙ্করপুর বিচ, যেটা বললাম পুরোটা দেখো। এই বিচটা কত ফাঁকা ফাঁকা, খুব সুন্দর সময় কাটানোর জন্য। তো এই বিচটা আমার খুবই পছন্দের জায়গা। শঙ্করপুর বিচে এটা খুব সুন্দর একটা পাথর কেটে কিছু একটা বানানো হয়েছে, বুঝতে পারছি না কি, বাট ভীষণ ভালো লাগছে দেখতে এটা। ও, এখানে মাছ আছে, সরি ডলফিন। আবার ওটার ভিতরে ঢোকাও যায়। ও, কিন্তু আমি ঢুকবো না। শান্তি একটা আলাদা। শঙ্করপুর বিচটা অনেক ফাঁকা ফাঁকা, বেশ সুন্দর। তারপর চলে গেছিলাম আমরা মোহনাতে। আর মোহনা ঢুকতে না ঢুকতেই মাছের গন্ধ চারিদিকে। তো এই মাছ টাছ দেখে মোহনায় গেছিলাম। মোহনায় একদম যে সামনেটা, ওই দিকটা অনেকটা ভিড় ছিল, আর আমাদের হাতে কম সময় ছিল বলে আমরা অতটা হেঁটে হেঁটে যাইনি। জাস্ট ওইখান থেকে একটু দেখে দেন ওখান থেকে বেরিয়ে আমরা চলে যাই ওই যে পুরীর জগন্নাথ মন্দির, যেটা তৈরি হচ্ছে ওল্ড দীঘা সাইডে, আই থিঙ্ক, ঠিক মনে পড়ছে না কোন জায়গাটা ছিল।
সত্যি কথা বলতে বাইরে থেকে দেখেই মনটা জুড়িয়ে গিয়েছিল, যেন সত্যি মনে হচ্ছিল পুরী চলে এসেছি। এটা যখন ওপেন হয়ে যাবে মানে বলতে গেলে এত ভিড় হবে, মানে দীঘা এখনই এতটা ভিড় এখন হচ্ছে, তো এটা খুলে গেলে হয়তো আরোই ভিড় হবে। দারুণ জায়গাটা। দেন আমরা চলে যাই অমরাবতী পার্কে। এখানের বিশেষ আকর্ষণ তো তোমরা জানোই, রোপওয়ে, যেটা এই চাপার জন্য আমি বাবার কাছে বায়না করছিলাম। তো শেষমেশ সেই বায়নাটা আমার পূরণ করে দিয়েছে দিদি। তো আমি আর দিদিই চেপেছিলাম শুধুমাত্র রোপওয়েতে। একটা আলাদা এক্সপিরিয়েন্স হলো, দারুণ লাগছিল সিরিয়াসলি। 10 years later. তো তারপরে আর কোনো ক্লিপ নেওয়া হয়নি। হোটেলে গেছিলাম, খাবার দাবার খেয়ে 8:30টার মতো করে বাস ছেড়ে দিয়েছিল। দেন আজকে সকালবেলা ওই 6:45 নাগাদ আমরা বাড়ি এসেছি। দেন টানা ঘুমিয়েছি আমি 10:30 থেকে, জাস্ট কিছুক্ষণ আগে উঠেছি। তো একদিনের ট্যুর ছিল, খুবই ভালো হয়েছে, খুব ভালো কেটেছে। তো একটু ধকল হয়ে গেছে, একটু শরীরটা টায়ার্ড হয়ে গেছে অনেকটা, বাদ বাকি খুবই ভালো হয়েছে। দীঘা আমার ভালোই লাগে মোটামুটি, সমুদ্রের ধারটাতে বসে থাকতে। তো যাই হোক, এবারে সেই সময়টা পাইনি। খুবই ভালো হয়েছে, খুবই ভালো কেটেছে। তো এই ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার আর পেজটাকে ফলো করে দিও। দেখা হচ্ছে অন্য কোনো ফেসবুক ব্লগে। ততক্ষণে ভালো থেকো, সুস্থ থেকো।